নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কোনো আপডেট মিস করে যেতে পারো। তো সেই জন্য বলছি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো গতকাল মোহনবাগানের সঙ্গে জামশেদপুর এফসি সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ ছিল। তো সেই ম্যাচে মোহনবাগান জামশেদপুর এফসিকে 2 গোলে হারিয়ে দেয়। তো সেই ম্যাচে মোহনবাগান জয়লাভ করে তারা ফাইনালে ওঠে এবং মোহনবাগানের হয়ে দুর্দান্ত একটা গোল করেছেন মোহনবাগানের মাঝমাঠের প্লেয়ার আপুয়া। তো মোহনবাগানের এই ম্যাচে মোহনবাগানের সর্বাধিক সমর্থক উপস্থিত ছিলেন, মানে 58,123 জন সমর্থক গতকাল মোহনবাগানের স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। এরপর গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে গতকাল মোহনবাগানের স্টেডিয়ামে উপস্থিত ছিলেন 58,123 জন সমর্থক। আমি তোমাদেরকে এর আগে অনেক আগেই একবার জানিয়েছিলাম যে যদি মোহনবাগান ফাইনালে ওঠে তাহলে ফাইনালটা কলকাতায় হবে মোহনবাগানের হোম স্টেডিয়ামে। ব্যাপারটা হলো এটাই যে আশা করি হয়তো অনেকের মনে আছে, আবার হয়তো অনেকের মনে নাই, তবু আমি আরেকবার জানিয়ে দিচ্ছি। আইএসএল এর লাস্ট মরশুম থেকে একটা নতুন নিয়ম চালু হয়েছে আইএসএল-এ। যে নিয়মটা চালু হয়েছে আশা করি অনেকেই জানো, তবু আমি একবার বলে দিচ্ছি। তো আইএসএল শুরু থেকে শেষ পর্যন্ত যে দলের সমর্থকেরা বেশি স্টেডিয়ামে উপস্থিত থাকবে সেই দল যদি ফাইনালে ওঠে তাহলে ফাইনালটা তাদের হোম স্টেডিয়ামে হবে। তো লাস্ট আইএসএল মরশুম থেকে এই নিয়মটা চালু হয়েছে। তো সর্বাধিক মোহনবাগান সমর্থকেরা তারা স্টেডিয়ামে, তাদের হোম স্টেডিয়ামে বেশি উপস্থিত ছিলেন। তো সেই জন্য ফাইনালটা কলকাতাতেই হবে, এ নিয়ে কোনো চিন্তা করার কোনো বিষয় নাই। আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হলো যে যদি মোহনবাগানের জায়গায় কেরালা ব্লাস্টার এফসি তারা ফাইনালে উঠতো তাহলে ফাইনালটা কোথায় হতো? তাহলে ফাইনালটা কেরালা ব্লাস্টার এফসির হোম স্টেডিয়ামে হতো, কারণ তাদেরও সমর্থক কম নয়, ঠিক আছে? তাদের সমর্থকেরা হোম অ্যাওয়ে ম্যাচে তাদের সমর্থকরা সবসময় তাদের দলের প্লেয়ারদের সাপোর্ট করতে সব জায়গাতেই যায়। এরপর তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে গতকাল ম্যাচের শেষে মোহনবাগানের কোচ মলিনা তিনি যে বড় মন্তব্যগুলি এবং তাদের সমর্থকদের যে বার্তাগুলি দিয়েছেন সেগুলি হলো, তিনি বলেছেন যে অবশ্যই আমরা প্রতি শটে গোল করি না বা প্রতিটি সুযোগে গোল হয় না, কিন্তু পৃথিবীর কোনো ক্লাবই কিন্তু এটা করতে পারে না। ভালো দিকটা হলো আমরা অনেক সুযোগ তৈরি করি। আইএসএলের ওয়েবসাইট অনুযায়ী আমরা লিগের দ্বিতীয় সেরা দল যারা সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছে এবং আমরা সবচেয়ে বেশি গোল করা দল। এদিক থেকে আমি আমার দলের ওপর সম্পূর্ণ সন্তুষ্ট। মলিনা তিনি আরও বলেন যে আমরা প্রতিদিন সেট পিস থেকে গোল করতে পারি না, আমরা চেষ্টা করি, কিন্তু কোনো দিন হয়তো সেট পিস থেকে গোল করা সম্ভব হয় না, আর সেটা কোনো সমস্যা না। মনে হচ্ছে আমরা সেখানে সমস্যা খুঁজছি যেখানে আসলে কোনো সমস্যা নেই। মলিনা তিনি আরও বলেন যে আমার দলের ছেলেদের ওপর আমার বিশ্বাস আছে, আমি ওদের ওপর আস্থা রাখি। তারা যেভাবে কাজ করছে, আমরা সবাই মিলে যেভাবে কাজ করছি তার ওপর যথেষ্ট আস্থা আছে। আশা করি আমাদের আরেকটা দারুণ রাত আসতে চলেছে এবং আমরা আরেকটি ট্রফি জিততে পারবো। তবে আমাদের ছেলেদের জেতার ও গোল করার ইচ্ছা থাকতে হবে। এটা গোল করাকে কঠিন করে তোলে, কিন্তু জয় পাওয়াকে সহজ করে তোলে। তিনি এটাও বলেন যে ফাইনালে কোনো দলই ফেভারিট নয়, যে কোনো কিছু ঘটতে পারে। অবশ্যই আমরা নিজেদের ওপর আস্থা রাখি, আমাদের নিজেদের ওপর ভরসা রাখি। আমরা মনে করি যদি আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারি তাহলে ট্রফি আমরাই জিততে পারবো, কিন্তু আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এখন আমাদের সবার আগে রিকভার করতে হবে। আমরা প্রতিপক্ষকে সম্মান করি, তারা পুরো মরশুম দারুণ খেলেছে। আপুয়ার গোলটা করা নিয়ে মলিনা তিনি বলেন যে শেষ মুহূর্তে গোল করার সময় আপুয়া নিশ্চয়ই ভাবছিল আমি শ্যুট করব আর গোল করব, কারণ কেউ যদি সেটা না ভাবে তাহলে সে শট নেবেই না। ঠিক তাই, আর এটাই সবার সম্মিলিত পরিশ্রমের ফল। আর এই ধরনের একটা দলের কোচ হয় আমি খুবই খুশি। গতকালের ম্যাচের শেষে মোহনবাগানের কোচ তিনি এই মন্তব্যগুলি করেছেন। এরপর আমরা কথা বলবো গতকালের ম্যাচের শেষে মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে মোহনবাগানের কাছে খেলাই আমার কাছে স্বপ্ন,
ট্রফি জেতার সব প্লেয়ারই স্বপ্ন থাকে এবং আমি চাই যে এই বছর আমরা আরও একটা ট্রফি জিতি এবং ডবল করতে পারি। আপুইয়া এই মরশুমে তার প্রথম সেরা গোলটা করেছে। আমরা ফাইনালটা আমাদের হোম ম্যাচে খেলব, সেটা শুধু সমর্থকদের জন্যই সম্ভব হয়েছে। তিনি এটাও বলেন যে জামশেদপুরে আমাদের সমর্থকদের ওপর কী করা হয়েছে সেটা আমরা জানি, কিন্তু আমরা অন্যদের মতন বিহেভিয়ার করতে পারি না। আমরা ম্যাচ জিতে বদলা নিতে পারি, আমরা সেটা করেছি। এরপর আমরা কথা বলবো জামশেদপুর এফসিকে নিয়ে। তো জামশেদপুর এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে জামশেদপুর এফসির মিডফিল্ডার ইমরান খানকে আইএসএলের বেশ কয়েকটি ক্লাব নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে। তো যে ক্লাবগুলির নাম জানতে পারা যাচ্ছে সেগুলি হলো বেঙ্গালুরু এফসি, ওডিশা এফসি ও চেন্নাই এফসি। আরও কয়েকটি ক্লাব আছে, তাদের নাম এখনও জানতে পারা যায়নি। এই কয়েকটি ক্লাবেরই নাম জানতে পারা যাচ্ছে। এরপর আমাদের এটাই দেখা যে এই ইমরান খান তিনি ভবিষ্যতে জামশেদপুরেই থাকেন না অন্য কোনো ক্লাবে সাইন করে, এটাই এখন দেখার বিষয়। তো জামশেদপুর এফসির এই প্লেয়ারটিকে নিয়ে এই আপডেটটাই বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।